হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখন বাজে হচ্ছে 8টা 3, আর আজকে হচ্ছে শুক্রবার। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এদিকে বিছানা তো নিচে তো ঘুমিয়েছিলাম, উপরে তো বিছানা মানে টানটানি ছিল, আর এইদিকে যে নিচে বিছানা ছিল সেগুলো তুলে একদম ঝাঁটমাট দিয়ে মুছে নিয়েছি। দেখো এই দেখো পাটিটা। আর এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করবো হচ্ছে কুলেখাড়া। তো এই যে কুলেখাড়া পাতাটা রয়েছে, ফ্রিজ বন্ধ রয়েছে, কারণ ফ্রিজে শুধু মাছ আছে, আমি বন্ধ করে দিয়েছিলাম রাত্রিবেলা, আর মাছটা তাহলে বরফ ছেড়ে যাবে। আর এদিকে এই যে কুলেখাড়াটা বের করে নেব, এটা এখন ছেঁচবো, ছেঁচে আমি খাবো। আর এদিকে এই যে ফ্রিজে মাছ রয়েছে, ওই যে ফ্রিজে মাছ রয়েছে, মাছটাও বের করে নেব। এখন আপাতত থাক, ফ্রিজ তো বন্ধ রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুমতি রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কি ফুলদানি? না, ওই ফুলদানিটা নিয়ে ওর বায়না করছে। তো চলো টাটা, দেখতে থাকো। তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে আসলাম। ভুলে গেছি, কি যেন খেলাম, কুলেখাড়া। হ্যাঁ, কুলেখাড়ার রসটা খেলাম। আর এদিকে এই যে মেয়ে বিস্কুট নিয়ে বসেছিল, বিস্কুটটা খেলো না। এখন হচ্ছে মেয়েকে কেক খাওয়াবো। যাচ্ছে, দাঁড়াও মা, এই যে মেয়েকে কেকটা এখন খাওয়াবো। তো চলো খাইয়ে নিই। আর মাথা থেকে এখন গামছাটা খুলে ফ্যানে বসে আছে, শুকিয়ে যাচ্ছে। আছড়াই নেই। চলো ওকে খাইয়ে দিই কেকটা, আসছে। তো এখানে দেখো ফ্রিজে যে মাছ ছিল, মাছের লেজা মুড়ো সব কিছু মিলিয়ে রান্না হবে আজকে। আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে এই যে মশলা করে নিয়েছি, আদা আর জিরে আর লঙ্কা রয়েছে। তো চলো রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই। তো এইদিকে স্কুল থেকে ডিম নিয়ে আসলাম, তো মেয়ে ভাত খেয়ে নিয়েছে উপরে। আর এদিকে আমি ডিমটা ভাবলাম খেয়ে নিই, মেয়ে তো আর খাবে না, দুপুরে মাছ দিয়ে খাবে, তার জন্য ডিমটা আমি এখন খেয়ে নিলাম। তো খাওয়ার পরে এইদিকে রান্না বান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। এই দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। তো কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। তো এখানে এই যে দুধ বসিয়েছি, দুধটা ফুটছে আর কি, বন্ধ করে দিই, গ্যাসটা হয়ে গেছে আর কি। আর এইদিকে হচ্ছে এই যে মাছের ঝোল, ঝিঙে দিয়ে একদম পাতলা পাতলা করে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল আর ভাত। তো এখন খেতে বসে পড়েছি আমি। একটা মুড়ো নিয়েছি আর একটা পেটির মাছ নিয়েছি, আর মেয়ে তো উপরেই খেয়ে নিয়েছে। তো চলো এবার খেয়ে নিই আমি। তো খাওয়া দাওয়ার পরে দেখো এখন বাজে হচ্ছে কটা, মনে হয় 12টা 11:30 মতো বাজে, 11:30 বাজে। হ্যাঁ, এখানে দেখো কত সুন্দর জল পড়ছে সরু হয়ে, আর কলপারে কতটা রোদ্দুর এসে গেছে। আর এই যে পুঁইশাক গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম কচি কচি। তো একদিন রান্না করব কেটে। আর এই দেখো এগুলো হচ্ছে লঙ্কা গাছ। তো চলো এখন এসেছি আমি এইদিকে জামা কাপড় তুলতে, তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো জামা কাপড় কটা তুলে নিয়ে, তো এখন যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই ভাঁজ করব। আর এই যে এইগুলা তুলে রাখছি, আর একবার পরবো তারপরে ধুয়ে দেবো। এগুলো শোকেসে তুলে রাখবো। আর এইদিকে যে নাইটি মাইটিগুলো রয়েছে সেগুলোও ভাঁজ করব একে একে, মানে ঘরটা এখন পুরোটা পরিষ্কার করব আর কি। জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, তারপরে যে বালিশের কভার টভার বিছানার চাদর মাদর সবই পাল্টে ফেলবো। তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে, এখন আপাতত কোনো কাজ নেই এইটুক সময়, তাই ভাবলাম যে একবারে এই কাজগুলো সেরে ফেলি, সেরে টেরে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো ঘুম থেকে উঠলে তাহলে আর কোনো কাজ থাকবে না, শুধু যেই থালাটা খাবো, একটা থালা দুটো থালা, ওই দুটো থালাই থাকবে, তো বেশ ভালোই হবে। তো চলো নাইটিগুলো সব ভাঁজ করে দেখো আলনায় রেখে দিচ্ছি, যেগুলো আলনায় রাখার সেগুলো আলনাতেই রেখে দিচ্ছি। আর এগুলো যে মেয়ের জামা কাপড় এগুলো ভাঁজ করে নিই। তো অনেকটা পরে আসলাম, এখন বাজে হচ্ছে 1:42, অনেকটা দেরিতে। আর মুখের অবস্থা দেখো, এত সময় ঘরটার গুছাচ্ছিলাম। তো এই যে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আগে এই যে টাকা নিয়েছি, চলো আইসক্রিমটা কিনে নিয়ে আসি। তো এইদিকে আইসক্রিমের গাড়ি ওই যে আসছে, তো চলো আগে আইসক্রিমটা কিনে নিই। তো আইসক্রিমটা কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি ঘরে। আর ওই যে আইসক্রিমওয়ালাও চলে যাচ্ছে। বাইরে কীরকম রোদ্দুর দেখো, বাবা গো বাবা, একটুখানি সময়ের জন্য যাচ্ছি তাই যেন গায়ে ফসকা পড়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই কী করে কাজ করছে।
তো এই যে মেয়েকে আইসক্রিমটা কিনে দিয়েছি, সে তোমাদের পরে দেখাচ্ছি, মেয়ের হাতেই রয়েছে। আর এদিকে এই যে ঘরটা ঝাঁটমাট দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখো এগুলো গোছানোই ছিল, এগুলো আর গুছাইনি নতুন করে, শুধু বিছানার চাদরটা পাল্টেছি আর জামা কাপড় গুছিয়েছি আর কি। তো তার জন্য ঘরটা কত সুন্দর গোছানো গোছানো মনে হচ্ছে দেখো। আর ফ্যান চালাইনি, ফ্যানটা চালিয়ে নি, দাঁড়াও। এই দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডের সঙ্গে যে ছিল না, যে মশারি ছিল, মশারিটা টাঙানো হয় না বলে খুলে রেখে দিয়েছি। আর এই যে জামা কাপড় ভাঁজ করলাম। আর এই যে আইসক্রিম মেয়ের, তো চলো এটা খুলে মেয়েকে একটু দিই, মেয়ে যেটুকু খাবে, নাহলে আমি খেয়ে নেব। খেয়ে টেয়ে তারপরে হচ্ছে ভাত খাবো। 2টো বাজতেই গেল, প্রায় 2টো বাজুক, পাক্কা 2টো বাজলে খেয়ে নেব। তো এই যে মেয়ে তো আইসক্রিম পেয়ে খুব খুশি, দেখো দেখেছো। এই আইসক্রিমটাই ভালো খাই, বাটি আইসক্রিমটা খেতে চাই না, কুলফিটাও খেতে চাই না, এটাই ভালো খাই খুব। তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, মেয়েকে পাতায় ভাত দেওয়ার কারণ মেয়ের বায়না হয়েছে এখন নেমন্তন্ন খাবে, তার জন্য পাতায় ভাত দিয়েছি। এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি আর ভাত নিয়ে নিয়েছি। তো চলো এবার মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হলো, এখন হচ্ছে এদিকে দেখো, ওই দেখো বিছানা একদম করে নিয়েছি। তো আমি ওই যে মেয়ে ওখানে রয়েছে, ঘুমাবো। মেয়ের বালিশ আমার বালিশ সব দিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। এই ফ্যানটা চালাবো, সর না তুই, এই ফ্যানটা চালাবো। উপরে ফ্যানটা চলছে না, বন্ধ রয়েছে দেখো, কারণ উপরে ফ্যানে আর হবে না, গরম নামবে। আর এদিকে জানলা বাংলাও আটকে দিয়েছি, দেখেছো। উফ, এখন শুধু একটা এসির ভাবনা চিন্তাই থাকবে, কারণ এখন কেনা হবেও না, ভেবে চিন্তে লাভও নেই। তো চলো আমার পরে কথা বলছি। তো জন্মদিন বাড়িটা তো পাশেই, তো মাম্মা বারবার যাচ্ছে বলে তার জন্য ওকে এই জামাটা আপাতত পরিয়ে দিলাম, কিন্তু যখন আমরা যাব আমাদের সঙ্গে অন্য জামা পরিয়ে নিয়ে যাব। আর এই দেখো বেলুন এনেছে, দেখেছো 2টো বেলুন এনেছে, আর নিয়ে এসছে 3টে ফুচকা। তো ফুচকা আমি একটা নিয়েছি, আর মেজদিকে 2টো দিয়ে আসতে বললাম, তো নিয়ে গেছে মা। আর এইদিকে এই যে জন্মদিনে গিফট দেওয়া হবে, একটা বড় সিলভারের গামলা এনেছে। এই দেখো, তোমাদের আর পুরো খুলে দেখালাম না, তাহলে আবার প্যাকিং করতে পারবো না, তার জন্য আর কি এরকমই দেখিয়ে দিলাম। আর তারপরে মা 2টো কফি এনেছিল, এই যে একটা কফি আমি নিয়েছি, একটা মেজদিকে দিয়েছে মা। কফিটা আর ওখানে যেয়ে খাবো না, একবার এখান থেকে খেয়ে নিলাম। এবার দেখো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখনও রেডি হইনি, আগে মেয়েকে রেডি করিয়ে দিই তারপরে আমি হব। তো দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, একদম সিম্পল, একদম সিম্পল। আর যা গরম কি বলবো, 2 জায়গায় রেডি হয়ে নিয়েছি, আর 2 ভাই দাঁড়িয়ে আছে বাইরে। তো চলো, তো এই যে রাস্তায় চলে এসেছি, আর এইদিকে কত দূর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমাদের বাড়ি, আর এই দেখো জন্মদিন বাড়ি, ওই যে লাইটিংটা। তো এবার হচ্ছে যাচ্ছি, এই তোমাদের দাদাভাই পেছনে আছে আর মেজ তার সামনে রয়েছে। এই যে বেলুন অর্ধেক ফাটানো হয়ে গেছে আমরা আস্তে আস্তে। তো এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখনও কেক কাটা হয়নি, কেক কাটবে, এই যে গোছাচ্ছে আর কি, এক্ষুনি হবে এক্ষুনি। আর এখানে তোমাদের আমি হ্যাপি বার্থডে সংটা শোনাতে পারলাম না, কারণ বাইরে অন্য গান হচ্ছে, তো তার জন্য এখানে আর শোনাতে পারবো না। তো এই যে যার বার্থডে তাকেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে এই যে সব সাজানো গোছানো চলছে, তো আর কেকটা দেখো কি সুন্দর। আর আমি এই দাদা ভাইটাকে শুধু বারবার ঠেলছি, একটু সরো না, একটু সরো না, আমি ভিডিও করছি। তো ওইদিকে এই যে ফোনে কথা বলছে, আমি সরিয়ে দিয়েছি তারপরে। আর এই যে যার বার্থডে আর কি, তো তাদেরকে দেখাচ্ছি। এত লোকের মধ্যে না বুঝতে পারবে না, আর এখানে কেক কাটার পরে বুঝতেই পারছো কি হচ্ছে, দেখো আমি তো সাইডে সরে গেছি। তো চলো এবার তোমাদেরকে দেখাই। আর এখানে গানের সাথে সাথে না লাইটগুলো জ্বলছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে যার বার্থডে, ওই যে সেই পুচকুটা আর তার মা তার বাবা, 3জনা, দেখেছো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আমরা একটু ফটোশ্যুট করে নিই। তো এই যে এখন বসে গেছি সিংহাসনে, আমি, মাম্মাম আর মেজোজা, তো 3জনে বসে গেছি, এখানে ফটোও তুলেছি। তারপরে হচ্ছে কেক খেয়ে নিচ্ছে এখন, এই যে। তো মেজদি খাইনি কেক, আমি খেলাম, মেয়ে খেয়েছে। আর তারপরে যে চলে আসলাম ফুচকার এখানে, তো ফুচকা খাবো, আর তার আগে হচ্ছে পকোড়া খেয়ে নিই। আর কফি খাবো না, কফি বাড়িতে খেয়েছি একবার, তার জন্য আর কফি খাবো না। এই যে পকোড়া নিয়ে নিয়েছি, তো সবাই মিলে ফুচকাও খেয়ে নিলাম, আর এদিকে কটা ফটোও তুলে নিলাম এখন। তো এবার যাব ডিনার করতে। তো দেখো ভিড় কম আছে, একদম কম রয়েছে। তো চলো, আর তোমরা দেখে বুঝতে পারছো যে এরকম ক্যান্ডেল লাইট ডিনার হয় না, ঠিক সেরকমই, শুধু ক্যান্ডেলের বদলে লাইট রয়েছে। তো এই যে মেনু কার্ডটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো খাওয়ার আসতে দেরি হচ্ছে বলে দুজনে মিলে একটু একটা রিলসও বানিয়েছি, তারপরে ছবিও তুলেছি, এখন হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি। আর আমরা দেখো এইটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই যে ক্যান্ডেলের বদলে যে লাইটগুলো দিয়েছে, দারুণ বেশ সিস্টেম করেছে, খুব খুব ভালো লেগেছে আমার।
তো চলো এবার দেখি কি কি খাওয়া দাওয়া করা যায়। আর মেনু কার্ডটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর এখানে সবার প্রথমে পাতা দিয়ে দিয়েছে, আর তারপরে দিয়েছে হচ্ছে টিস্যু। আর এখানে চলে এসেছে চিকেন স্যাটে, আর হচ্ছে সস, না সস না, কি এটা, কাসুন মনে হয়, আর সঙ্গে লেবু রয়েছে। তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে ভাত আর মুগের ডাল, আর সঙ্গে হচ্ছে আলুর চিপস। তো চলো এটা দেখিয়ে নিই, তারপরে দেখি। চিংড়ি দিয়েছে, কী যেন, এঁচোড় চিংড়ি। তো এটা আমি নিইনি, তাই মেজদির পাত থেকে তুলে দিয়েছে। আর নিয়েছি হচ্ছে মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, দই কাতলা। তো এটা আমি খেয়েছিলাম। আর এদিকে এখন চলে এসেছে পোলাও, চিকেন কষা, আর সঙ্গে স্যালাড। তো এটা এখন খাবো। তো চলো, মেয়ে ওইদিকে খাচ্ছে চিকেন আর ওই পোলাওটা খাচ্ছে, আর এদিকে আমের চাটনি, আর সঙ্গে দিয়ে দিয়েছে পাঁপড়। তো চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে দিয়ে দিয়েছে দই, আর দিয়েছে হচ্ছে লট চমচম। তো লট চমচমটা আমি নিইনি, আমার পেটটা এতটাই ভরে গেছিলো, খেতে পারবো না। আর সঙ্গে রসগোল্লাও ছিল, সেটাও আমি নিইনি। তো মেজদির পাত থেকে দেখিয়ে দিলাম লট চমচমটা। আর সঙ্গে দিয়েছে 4টে আইসক্রিম, আর গরম জল দিচ্ছে হাত ধোয়ার জন্য। তো গরম জল দিয়ে হাতটা ধুয়ে তারপরে একেবারে উঠে যাব। আর এখানে রয়েছে এই যে হজমলা। তো এখানেই সমাপ্ত। তো বাড়ি গেলাম, বাড়ি যেয়ে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ঘুমাতে যাব। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে।